দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে কঠোর অবস্থান, এটাকে আমি স্বাগত জানাই। তো দুর্নীতিকে শূন্যের কোঠায় আনতে সর্বপ্রথমে নিজের গড় ঠিক করতে হবে। এই কথাটা হয়তো অনেকে রাগ হয়ে যাবেন যে নিজের গড় কীভাবে ঠিক করব। আসলে বিএনপি তো হইল আধুনিক না, অনেক আগের দল। বর্তমান সময়ের সাথে পাল্লা দিয়া যে মাঠ পর্যায়ের মানুষ কেমন বিএনপি চায়, বিএনপির কাছ থেকে কেমন সেবাটা চায়, সেই বর্তমান আধুনিক যুগ উপযোগী বিএনপি কি আছে? নাই। সেটা কিভাবে আমি আপনাদেরকে বলি। আমি কিন্তু বলছিলাম যে প্রধানমন্ত্রীর কথার উপরে যে বিএনপিতে সংস্কার করা হবে, ওই নিয়ে ভিডিও দেবেন যে মাঠ পর্যায়ের মানুষ বিএনপি কেমন চায়। যেমন আমি একজন গ্রামের ব্যক্তি, আমি একজন সাধারণ মানুষ। আমার স্বপ্ন কি যে বিএনপি দলটা কেমন হবে। যেমন বিএনপির দলের আমার কি অপছন্দের যে কাজগুলো, কিছু লোক আছে জুয়া খেলে, তারা বিএনপির নেতা। কিছু লোক আছে চরিত্র ঠিক নাই, কিছু লোক আছে বেকার, তাদেরও কমিটিতে পদ পদবি পায়, নেতৃত্ব দেয়। আচ্ছা, একজন লোক সে জুয়া কর, তার কাছ থেকে আপনি ভালো জিনিসটার আশা কিভাবে করেন? আচ্ছা, একজন লোক সে মাদকাসক্ত, সে সমাজকে কি ভালো জিনিস উপহার দিব? কথাটা কি ক্লিয়ার করতে পারলাম? যেমন কৃষক দলের কমিটিতে সভাপতি হিসেবে জানেন বেকার। কৃষক দলের সভাপতি যদি হয় বেকার, তা আপনি তাকে দিয়ে উন্নত সমৃদ্ধশীল কৃষি বান্ধব সমাজ গঠন আপনি কিভাবে করবেন? আপনি যদি আপনার দলের হাত ধরে দেশের প্রান্তিক গ্রাম অঞ্চলের মানুষের কৃষকের ভাগ্য উন্নয়ন করতে চান, তাহলে সর্বপ্রথমে আপনাকে দায়িত্ব পালন করতে হবে যে আপনার দলের কৃষকরা মানুষকে পথ দেখাইব যে কিভাবে কৃষি কাজ করতে হয়, মানুষকে সহযোগিতা দিব। আপনার দলের পক্ষ থেকে দিব, সরকারের পক্ষ থেকে দিব। আপনার দলের লোকেরা 10 জন মানুষকে নিয়ে কৃষি কাজ করবো। সেইখানে আপনার দলের কৃষক নেতা সে কৃষিকাজ জানে না, কৃষিকাজ করে না। কৃষক দলের নেতৃত্ব একজন ব্যবসায়ীর হাতে, একজন বেকারের হাতে। তাহলে এইখানে কি সংস্কারের প্রয়োজন নাই? যেমন এমন একটা আইন কি হইতে পারতো না দলে, যেমন বাংলা জাতীয়বাদী কৃষক দলে কেন্দ্রীয় শাখা থেকে শুরু করে একদম ওয়ার্ড শাখা পর্যন্ত কোনো ব্যবসায়ী কৃষক হইতে পারবো না, কৃষক দলের নেতৃত্বে আসতে পারবো না। যেমন কেন্দ্রীয় শাখায় যারা কারা নেতৃত্ব দিব, তাহলে যেমন আমাদের হাই লেভেলের কৃষি পণ্যের যারা ডিলার, বিদেশ থেকে মাল কিনেন, তেল চাল বিভিন্ন কিছু বড় ধরনের কৃষি মালামাল বিক্রি করে, এরকম ঢাকা শহরের নেতা আছে না, হেরা কেন্দ্রীয় শাখায় নেতৃত্ব দিব। জেলা শাখায় বড় কৃষক বসে আমার ব্যবসায়ী আছে না, হেরা জেলা শাখায় নেতৃত্ব দিব। গ্রাম ইউনিয়ন শাখায়, ওয়ার্ড শাখায়, ইউনিয়ন শাখায়, উপজেলা শাখায় বড় বিএনপির আছে না বড় বড় কৃষক, তারা কৃষক দলের সভাপতি সেক্রেটারি হইব, নেতৃত্ব দিব। এইভাবে যে ওয়ার্ড শাখা পর্যন্ত, কেন্দ্রীয় শাখা হইতে ওয়ার্ড শাখা পর্যন্ত যদি আপনি কৃষককে, যারা কৃষি কাজের সাথে জড়িত, তাদেরকে যে আপনি নেতৃত্বে আনতারেন, তাহলে মানুষ আপনি যে কৃষি বান্ধব কর্মসূচি নিচ্ছেন, আপনার কৃষি বান্ধব কর্মসূচিটার একটা সৌন্দর্য মানুষের সামনে আপনি পৌঁছাইতে পারবেন, বার্তা পৌঁছাইতে পারবেন। তাহলেই তো আপনার দলের হাত ধরে এতে সে সুন্দর সমৃদ্ধিশালী একটা কৃষি বান্ধব সমাজ গঠন করতে আপনি পারবেন। তো সেখানে আপনি এই সংস্কারটা করলেন না, আপনার দলের নেতা কর্মীরা স্বজন প্রীতি করে তার বাড়ির আত্মীয়কে সে কৃষি কাজ করবে না, তার নেতা বানা দিল। এখানে দিয়ে তো আপনি দুর্নীতিকে শূন্য করে আনতে পারবেন না, কারণ আপনার কৃষক দলের নেতা হয়েছে দুর্নীতিবাজ, বেকারকে দিয়ে আপনি রাজনীতি করে আপনি দুর্নীতিকে শূন্যের কোটায় আনবেন কিভাবে? এটা হচ্ছে কৃষক দলের আমার ব্যক্তিগতভাবে যে আমি এমন একটা কৃষক দল চাই যে কৃষক দলের নেতৃত্ব কৃষকরা দিবে। তাহলে আমার কথাই মনে করেন আপনারা একমাস যদি ভালো লাগে, হ্যাঁ একমত প্রকাশ করেন, তাহলে সাপোর্ট দেন, ঠিক আছে? এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই বিএনপির বিরুদ্ধে কথা বললেন। ভাই বিএনপির বিরুদ্ধে কথা বলে আমার কোনো ইচ্ছা নাই, পক্ষে কথা বলার ইচ্ছা নেই। আমি একজন দেশের নাগরিক হিসাবে বিএনপির কাছ থেকে আমার যে আমার চাওয়াটা আপনার সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। বাংলাদেশের মেহনতি কৃষকের জন্য শুভকামনা। বাংলাদেশের প্রতিটা মেহনতি কৃষকের দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।